অসাধারণ, অবিশ্বাস্য, অসম্ভব, কি বলবো, অস্বাভাবিক এই ওয়েদারে যা পারফরমেন্স মোহনবাগান দিল, মানে চিন্তা ভাবনার বাইরে আমার, মানে কোন কি বলবো ভেবে পাচ্ছি না। অসাধারণ পারফরমেন্স, এবং হাবাস লোবেরাকে হারিয়ে দেখিয়ে দিল। হাবাস পারে লোবেরাকে হারাতে, আগেও হারিয়েছে একবার, কিন্তু মোহনবাগানের হয়ে প্রথমবার হারালো। সেমিফাইনালে জিতে ফাইনালে যাওয়াটা আমার মনে হয় যেন কি বলবো, ফাইনাল জেতার থেকেও বেশি আনন্দের। অসম্ভব, মানে দুর্ধর্ষ খেলেছে। কি বলে যে প্রশংসা করবো আমি সত্যিই ভেবে পাচ্ছি না, কোনো শব্দ নেই প্রশংসা করার। সেরকম কোনো ভুল আমার চোখে পড়েনি, প্রত্যেকে নিজের নামের সঙ্গে সুবিচার করে খেলেছে। ভুলভাল মিস্টেক কিছু হয়নি। দীপক টাংরি ইয়েলো কার্ডটা খেয়েছে, ওটা ঠিক আছে, ওটা ওর মানে কি বলবো ট্রেডমার্ক, ও রেকর্ড করে ফেলেছে। 10খানা বোধহয় রেড কার্ড হয়ে এই ইয়েলো কার্ড হয়ে গেল প্রত্যেকে। হেক্টর উস্তে যে সেভটা করেছে গোল লাইন, আনোয়ার খুব ভালো খেলেছে। আনোয়ারের চোটটা একটু ভোগাতে পারে, বুঝতে পারছি না কী হলো, তবে খবরটা যতক্ষণ না পাচ্ছি বোঝা যাচ্ছে না। ওকে মাঠ ছাড়তে হলো, এটাই একটা চিন্তার বিষয়। দিব্যেন্দু নেমেছিল, পরে বুঝতেই দেয়নি যে আনোয়ারের জায়গায় দিব্যেন্দু খেলছে। কার কথা বলবো, জেসন কামিন্স অসাধারণ, যেভাবে ও গোল করে সেইভাবেই ও গোল করেছে। সাহালের গোলটা কি বলবো, আজকে আমাদের দিন ছিল। হ্যাঁ, সাহালের গোলটা বাইরেও যেতে পারতো বা অন্য হাতেও লাগতে পারতো, যাই হোক না কেন মুখে লেগে গোলের ভেতরেই গেছে। সাহাল গোলে পড়ার সময় একটা শট করেছিল, সেটাও মিস করেছিল, তাও বলটা গোলে গেছে। তো বলছি না, যদি হওয়ার হয় তো হবেই। কিয়ান দুর্ধর্ষ খেলেছে, থাপা দুর্ধর্ষ খেলেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার 100% দিয়ে খেলেছে। বিশালকাই তো কিছু দুর্ধর্ষ সেভ করেছে। অমরিন্দারও ওদিক থেকে বলতে গেলে আমাদের একটা শিওর হেড হেক্টর উস্তে ছিল, ওটাকে সেভ করেছে। ম্যাচের বিশেষ মোমেন্টগুলো বলতে গেলে যেটা আমাদেরকে আজকে বলতে পারেন বাঁচিয়েছে, প্রথম 11 মিনিটে কিন্তু একটা দারুণ ক্লিয়ারেন্স করেছিল আনোয়ার, না হলে কিন্তু ওটা গোল হয়ে যেত। ওখান থেকে বলটা পাস করে দিয়েছিল, এখানে খালি ছিল প্লেয়ার, ইসাক রালতে সম্ভবত ছিল, ঢুকিয়ে দিতে পারতো, কিন্তু আনোয়ারের ক্লিয়ারেন্সটার জন্য প্রথমে বেঁচে যায়, নাহলে কিন্তু ওখানেই ওরা গোল করে দেয়। নেক্সট ইম্পর্টেন্ট মোমেন্ট যেটা হচ্ছে 22 মিনিটে দিমির শট, সেখান থেকে ডিফ্লেক্ট হয়ে আসে বল, এবং ওখান থেকে জেসন কামিন্স মিস করে না, একদম পারফেক্ট স্ট্রাইকারের মতো ফিনিশ। নেক্সট 26 মিনিটেই ওরা একটা রিটার্ন দেওয়ার চেষ্টা করেছিল। দিয়াগো মরিসিও আর কৃষ্ণার একটা দুর্ধর্ষ কম্বিনেশন ছিল, বলটা একদম বিশালকাইতের হাতের দিকেই আসছিল, সেই সময় দিয়াগো মরিসিও একটা টাচ দেয়, কিন্তু বলটা গোলে থাকে না, তা নাহলে ওখানেও কিন্তু একটা রিস্ক হয়ে যেত। নেক্সট 50 মিনিটে হেক্টর উস্তের গোল লাইন সেভ, নাহলে ওখানে আমরা একটা গোল খাই, সেখানেও হেক্টর উস্তে গোলটা সেভ করেছিল। আমাদের ডিফেন্স লাইন নিয়ে আজকে কোনো কথা হবে না। 54 মিনিটে একটা ভালো সেভ করেছিল বিশাল, আর 58 মিনিটে থাপা প্রায় গোলটা পেয়ে গেছিলো একদম কাছে, কিন্তু জাস্ট মানে বার পোস্টের পাশ দিয়ে বলটা বেরিয়ে চলে যায়। এছাড়া 64 মিনিটে দিমি যে জায়গা থেকে ফ্রিকিক পেয়েছিল, ওখান থেকে কিন্তু ঢুকিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু পারেনি। একটা হচ্ছে 70 মিনিটের মাথায় মনবীর ফাঁকা গোলে বল যাচ্ছিল, সেই সময় মনবীর জাস্ট একটা টাচ দিয়ে বলটাকে বার করে দেয়। ওর টাচটার জন্য আমরা ওখানে মানে আজকের ম্যাচটা পুরো বেঁচে গেছিলো, ওটা একটা ম্যাচ সেভিং টাচ ছিল। 75 মিনিটে অমরিন্দার উস্তের হেডটাকে যেভাবে সেভ করেছিল, ওটাও একটা মানে শিওর গোল, ওটাকে অমরিন্দার বাঁচিয়ে দিয়েছিল, আমাদের জয়টাকে আরেকটু পিছিয়ে দেয়। কিন্তু আলটিমেট মোমেন্টটা আসে 93 মিনিটে, মানে 90 মিনিট প্লাস অ্যাডেড 3 মিনিটের মাথায়, অ্যাডেড টাইমের 3 মিনিটের মাথায় মনবীর সাহালের একটা কম্বিনেশান, বা ওরা বারবার ডান দিক দিয়ে, যেহেতু কিয়ান ডান দিকে বেশি ভালো খেলে, বাঁ দিকটা অত ভালো খেলতে পারে না, মনবীর দুটো দিকই ভালো খেলে, তাই মনবীরকে লেফটে দিয়ে দেওয়া হয়েছিল, কিয়ানকে ডান দিকে দেওয়া হয়েছিল, কিন্তু কিয়ান বারবার আটকে যাচ্ছিল, অনেকগুলো অ্যাটাক করছিল স্পিড দিয়ে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। সেই জন্য ওরা অ্যাটাকটাকে শিফট করে মনবীরের দিক দিয়ে একটা অ্যাটাক করার চেষ্টা করে, মানে লেফট সাইড দিয়ে, এবং মনবীর অসাধারণ স্পিডে ভেতরে ঢুকে যায়। সেখান থেকে লাস্ট মোমেন্টে একটা পাস সাহালের মাথায়, প্রথমে বোধহয় বলটা অমরিন্দারের হাতে লাগে, সেখান থেকে সাহালের মাথা থেকে পেটে লেগে, হাঁটুতে লেগে ভেতরে, গোলের ভেতর, এবং আমরা ফাইনালে। আজকের ম্যাচ জিতিয়েছে ডেডিকেশান, প্লেয়ারদের 100% ফাইট, প্রত্যেকটা প্লেয়ারকে হ্যাটস অফ। আজকের খেলাটা আমার অসাধারণ লেগেছে, বিশেষ করে এই ওয়েদারে, যেখানে আমি কথা বলতে বলতে ঘেমে চান করে যাচ্ছি, ফ্যান অফ করে রেখেছি বলে, তো সেখানে ওরা দৌড়চ্ছে সেই ওয়েদারে, মানে ইমাজিনেশনের বাইরে। সব কিছুই আজকে ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক লেগেছে, চেঞ্জও ঠিকঠাক হয়েছে, সব কিছুই। এরপর নেক্সট টার্গেট ফাইনাল। অ্যান্টোনিও লোপেজ হাবাসকে তো আপনারা চেনেন, কোনো রকম আত্মতুষ্টিতে ভুগতে দেবে না। কালকের দিনটা হয়তো ম্যাক্সিমাম রেস্ট দিতে পারে, তারপর দিন থেকেই প্র্যাকটিস, পাখির চোখ ফাইনালে যখন উঠে গেছি তখন পাখির চোখ করতেই হবে, কিছু করার নেই ভাই। তো আজকে আর বেশি কিছু বলবো না, যা বলার কালকে সকালে বলবো।
আজকে এইটুকুই থাক, আপনারা এনজয় করুন, আমিও এনজয় করি। আমার আজকে মানে কি বলবো, ভয়ে ছিলাম যে ভিডিওটা এনজয়মেন্টের হবে নাকি হতাশার দুঃখের হবে। তো অনেকেই আমাকে কমেন্টে বলেছিল যে না দাদা, আপনার ভিডিওটা আনন্দেরই হবে, এবং আমি বলেছিলাম তাদেরকে উত্তরে সেটাই যেন হয়, এবং সেটাই হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যাদের ধন্যবাদ না দিলে হবে না, আমাদের 12th ম্যান যারা আপনারা, হ্যাঁ আপনারা যারা মাঠে গিয়েছিলেন, সমর্থন করেছেন টিমকে, আপনারাও এই গরমের মধ্যে একটুও এনার্জি লস করেননি। একই রকমভাবে শীতকালে যেরকমভাবে এনজয় করেছেন, যেভাবে সাপোর্ট করেছেন, আজকে এই গরমে 40 ডিগ্রির ওপর টেম্পারেচার, রাত্রের দিকে নিচের থেকে তাপ উঠছে, একটা ভয়ঙ্কর সিচুয়েশান, ঘেমে নিয়েও আপনারা টিমের পাশে থেকেছেন। আপনাদের জন্য একটা বড় স্যালুট আমার চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।